হ্যালো বন্ধুরা, আজকে আমার এটা ফার্স্ট অর্ডার। একটা আন্টি আমাকে শাড়িটা করতে দিয়েছিল। ওনার এই শাড়িটা প্লেন ছিল, তো বললো এটাতে কিছু একটা করে দাও। তো ডিজাইন উনি সিলেক্ট করেনি, বললো তুমি তোমার যেটা বেস্ট লাগে তুমি দেখে নাও, দেখে ডিজাইন আমি বানালাম। বানানোর পরে ওনাকে দেখালাম, তো উনি এই ডিজাইনটা পছন্দ করলেন। তো আমি ওনাকে বুঝালাম যে এটা কেমনে করব, কিভাবে করব, কোন প্যাটার্নে করব। তো বোঝানোর পরে আগে একটা ডেমো করে ওনাকে দেখালাম, তো ওনার ভালো লেগেছে। তো কিন্তু সত্যি কথা বলতে সংসারে সব কাজ করার পর এটাতে টাইম দেওয়া একটু টাইম লেগে গেল। একটা শাড়ি কমপ্লিট করতে মিনিমাম 3 দিন লাগে, নাহলে 2 দিন লাগে, যদি বাকি কাজ থেকে যদি সরে এই কাজটা যদি করো। বাট আমার কাছে না টেবিল আছে, আমি টেবিল ছাড়াই এগুলো করেছি। তো এটাতে আরও টাইম লেগেছে, তার মধ্যে সংসারের কাজ রয়েছে, মেয়েকে সামলানো, সব জিনিসটাকে ব্যালেন্স করে তাও কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক। কেন কি এগুলো খুব সূক্ষ্ম কাজ, এগুলো যদি ভালো করে না, আর সবচেয়ে মধ্যে কথা হচ্ছে আমার কাজ থেকে যদি আমি নিজে স্যাটিসফাই না হলে না আমার ভালো লাগে না। কাস্টমার তো পরে, ফার্স্ট আমার কাছে এটা প্রায়োরিটি থাকে কি আমি স্যাটিসফাই হয়েছি কি না। তো যাই হোক, আমার কাজে আমি ফার্স্ট ডেমোতে একটু স্যাটিসফাই হওয়ার পরে আমার একটু কনফিডেন্টটা আরও বাড়লো। যেহেতু আমরা টেক্সটাইলে, আমি টেক্সটাইল করেছি, তো টেক্সটাইলে এসব দেখেছি, হ্যান্ড পেন্টেড, ব্লক প্রিন্ট, তারপরে হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এগুলো সবই দেখা আমাদের। বাট যেটা হ্যান্ড পেন্ট যেটা পসিবল আছে, ব্লক প্রিন্ট যেটা ঘরে পসিবল আছে, বাট তার জন্য একটা সাফিসিয়েন্ট স্পেস দরকার। ইভেন ডাই বগেরাও করা যায়, কিন্তু ঘরে এইসবের জন্য একটা পার্সোনাল একটা রুম না থাকলে হয় না, খুবই মুশকিল। তার জন্য ডাই বাইতে আমি যেতেও চাইছি না, যেটা পসিবল হয় এই হ্যান্ড পেন্টেড, তাই জন্য করা স্টার্ট করলাম। এরপরও আস্তে আস্তে অনেক কিছুই আনবো। একটু টাইম লাগছে, যেহেতু বুঝতেই পারছো আমি ঘরেরও কাজ থাকে প্রচণ্ডভাবে, আর মেয়েকেও দেখতে হয় আমাকে। তো এই জন্য সেভাবে পুরোপুরি একটা ভিডিওকে মানে বানাতেও টাইম লাগে, আর জিনিসটাকেও তৈরি করতেও টাইম লাগে। তার জন্য কখনো কখনো আবার শরীর খারাপও হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তা ওইটা আবার গ্যাপ হয়ে গেল। তার জন্য একটা আমার এই শাড়িটা করতে মিনিমাম 1 উইকের বেশিই লেগে গেল। আর তার মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, মেয়ে অসুস্থ হয়ে যায় কখনো। তো এই সব জিনিসটা দেখে তারপর মুডের উপরেও থাকে, মুড ঠিক না থাকলে কাজ করতে ভালো লাগে না, তখন করি না জোর করে, কেন কি জানি কাজটা ভালো হবে না। তো যাই হোক, তোমরা দেখো কাজটা কেমন লাগছে, আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করো। আর কেউ যদি করাতে চাও তো নিশ্চয়ই আমাকে বলো, আমি নিশ্চয়ই করব। আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। কাজটা কেমন হয়েছে নিশ্চয়ই বলো। কাজটা করতে করতেও থকে যাই খুবই, মানে মাথায় ঘাড়ে এত ব্যথা হয়, মানে স্টিল মানে বেশিক্ষণ বসলেই মানে খুব কষ্ট হয়ে যায়। দেখো এবার ফাইনাল যখন শাড়িটা হয়ে গেছে কেমন লাগছে লুকটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর জানি না তোমাদের কেমন লেগেছে, তো প্লিজ আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদেরকে কেমন কেমন লাগলো। তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, তাহলে আমার কনফিডেন্টটা আরও বাড়বে।